ঈদের দ্বিতীয় দিন আমরা পরিবারের সবাই মিলে চলে গিয়েছিলাম একটা দাওয়াতে। তো আমরা কোথায় দাওয়াতে গেলাম আর কে কে গেলাম সব কিছু নিয়ে থাকছে এই ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা তো অনেকেই জানেন আমি ঈদের দ্বিতীয় দিন আমার শ্বশুরবাড়িতে ছিলাম, কারণ এর আগে একটা ভিডিও আপলোড করেছি। তো দুপুরের টাইমে যেহেতু আমাদের দাওয়াতটা ছিল, তাই দুপুরের দিকে একদম রেডি হয়ে ওখান থেকে রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো ওখান থেকে আমি আমার আব্বু আম্মু আর ভাইকে নিয়ে রওনা দিয়ে দিলাম। আর এই দিকে কিন্তু আমার মামা, আমার ছোট খালু, আঙ্কেল সবাই একসাথে কিন্তু কলেজের কাছে আমাদের জন্য ওয়েট করতেছিল, আর সাথে আমার ছোট ভাইরাও কিন্তু ছিল। তো এরপরে আমরা সবাই মিলে ভ্যানে উঠে রওনা দিয়ে দিলাম, আর সবাই কিন্তু বাইক নিয়ে নিয়ে যাচ্ছিল। তো ঈদের সময় এরকম ভ্যানে ঘুরতে কার কার ভালো লাগে কমেন্টসে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো আমরা সবাই মিলে এরকম পরিবারের সবাই যখন একসাথে কোথাও যাই, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো আমরা ওখানে গিয়ে পৌঁছাতে টুকটাক একটু নাস্তা করে নিলাম, আর আমার ভাইরা গিয়েই কিন্তু অলরেডি দুষ্টুমি শুরু করে দিয়েছিল। এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম, যেহেতু আমরা একদম দুপুরের সময় এসেছি। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, আর ওইদিকে অন্য অন্য যারা গেস্টরা ছিল তারা খাওয়া দাওয়া করছিল। তো সবার খাওয়া দাওয়া শেষে আমরা এখান থেকে বিদায় নিই, কারণ ঈদের সময় সবারই বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে। তো এখানে আর বেশি সময় নষ্ট না করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর এইদিকে দেখি আমার ভাইরা গেমস খেলতেছে, আর আমরা মূলত গিয়েছিলাম নাইমুদের বাসায়। তো এখানে আমার ছোট আপিটা তখনও ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠে রেডি হতে হতে দেখে অলরেডি আমরা রওনা দিব তখন। তো সে এসে তো খুব হ্যাপি হয়ে যায় আমাদের দেখে। তো ওর কাছ থেকে সবার কাছ থেকে আমরা বিদায় নিয়ে রওনা দিয়ে দিলাম, কারণ এরপরে আমরা অন্য আরেকটা জায়গায় ঘুরতে যাব সেজন্য। তো কোথায় গেলাম, কি কি করলাম তা থাকছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।